অনুরাগের ছোঁয়ায় আপনারা দেখবেন রূপা খুব অসুস্থ হয়ে পড়ে। আর রূপা ঘুমের ঘরে শুধু বলতে থাকে, মা, রূপা খুব শীঘ্রই মারা যাবে, রূপা বেশি দিন বাঁচবে না। রূপা চায় যে তুমি তোমার জীবনটা নতুন করে শুরু করো, তুমি অর্জুনকে বিয়ে করো, অর্জুন তোমার আর সোনার দায়িত্ব নেক। এটা দেখে যাতে রূপা মরতে পারে। হ্যাঁ মা, তুমি এটা করো, খুব শীঘ্রই করো। কিন্তু দীপা তো কিছুতেই কিছু বলতে পারছে না। দীপা চুপটি করে দাঁড়িয়ে আছে। অন্যদিকে প্রবীণও বলছে, হে মা, তুই এটাই কর। রূপা খুব অসুস্থ হয়ে পড়েছে, আমরা চাই যে তুই তোর নিজের জীবনটা নতুন করে শুরু কর। কিন্তু দীপা কিছুতেই মানতে পারছে না, কিছুতেই নিজের অনুভূতিটা কাউকে বোঝাতে পারছে না। অন্যদিকে সূর্যকে আর ইরাকে মন্দিরে সবাই জোর করে বিয়ে দিতে চাচ্ছে, কিন্তু সূর্য কিছুতেই বিয়েটা করতে রাজি হচ্ছে না। সূর্য শুধু বারবার বলছে, না, আমি বিয়েটা করতে পারবো না। সূর্য শুধু নিজেকে অপরাধী ভাবছে আর বলছে, আমি খুনি, মনে মনে শুধু এটাই ভাবছে, আর যেন একটা ঘুমের ঘরে আছে। অন্যদিকে দীপার কথা ভাবছে। যখনই ইরাকে বধূ সেজে দেখে, তখনই ভাবছে যে এভাবেই একটা মন্দিরে সূর্য আর দীপার বিয়ে হয়েছিল। অন্যদিকে লোকেরা শুধু সূর্যকে ধমকাতে ধমকাতে বলছে যে বিয়ে করার জন্য। সূর্য কিছুতেই করতে চাচ্ছে না, সূর্য কিছুতেই ইরাকে বিয়ে করতে চাচ্ছে না। অন্যদিকে মন্দিরের সব মহিলারা ইরাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে এবং মারধর করছে। আর সবাই বলছে যে যদি তুমি বিয়ে না করো তাহলে আমরা ইরাকে মেরে ফেলবো। তখন সূর্য কোনো উপায় না পেয়ে ইরার মাথায় সিঁদুর পরাতে বাধ্য হলো। অন্যদিকে দীপার মা ও বাবা এসে দীপাকে বলছে যে অর্জুনকে বিয়ে করার জন্য, কিন্তু দীপা বলছে, তোমাদেরকে এসব কে বলেছে, আমাকে এটা বলো। তখন প্রবীণ এখানে এসে বলে, আমি বলেছি, কারণ তুই তো বিয়ে করতে রাজি হচ্ছিস না, তাই আমি তোর মা বাবার কাছে বলেছি। তখন দীপার মা বাবা বলে, হ্যাঁ দীপা মা, আমরা চাই যে তুই রূপা দিদিভাইয়ের ইচ্ছেটা পূরণ কর। আমরা আর চাই না যে তুই লাবণ্য সেনগুপ্ত আর সূর্যের অপেক্ষায় বসে থাক, এভাবে তো তোর জীবন কাটতে পারে না। তখন দীপা কিছুই বলে না, শুধু চুপটি করে দাঁড়িয়ে থাকে এবং কান্না করতে থাকে। কিছুই বলার ভাষা পাচ্ছে না দীপা, কারণ দীপা তো দীপার অনুভূতি কাউকে বোঝাতে পারছে না। তখনই হঠাৎ করে অর্জুন আসলো, এসে বলল, দীপার এখনই একটা অপারেশন করাতে হবে, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন দীপার মা দীপাকে 7,000 টাকা দিয়ে বলে, মা, তোর মা বাবার এর থেকে বেশি দেওয়ার সামর্থ্য নেই। এই 7,000 টাকা তোর মা বাবার পক্ষ থেকে মনে করিস তোর মেয়ের জন্য একটা আশীর্বাদ। আর তুই যদি অর্জুনের সাথে তোর নিজের জীবনটা নতুন করে শুরু করিস, তাহলে রূপা দিদিভাই আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সে তখন প্রবীণও বলে, হ্যাঁ মা, আমরা সবাই এটাই চাই। রুনাও এসে বলে, হ্যাঁ মা, আমরা এটাই চাই। তখন দীপা কিছুই না বলে চুপটি করে দাঁড়িয়ে থাকে। তখন প্রবীণ বলে, তাহলে আমি ধরে নিলাম তুই রাজি মা, আমি সব কিছু বিয়ের আয়োজন করছি, আজকেই এই বাড়িতেই বিয়েটা হবে। অন্যদিকে সূর্য আর ইরা হেঁটে আসছিল। তখন ইরা বলছিল, আমি জানি স্যার, আপনি এই বিয়েটা করতে রাজি ছিলেন না, আপনি বাধ্য হয়ে আমাকে সিঁদুর পরিয়েছেন। আমি কখনোই আপনার কাছে এই সিঁদুরের দাবি নিয়ে আসবো না, আমি অনেক দূরে চলে যাব, কেউ আমাকে খুঁজেই পাবে না। তখন সূর্য বলে, আমার জীবনে আমার স্ত্রী শুধু একজনই, দীপা। আমি দীপার জায়গায় কাউকে বসাতে পারবো না। তাছাড়া আমি তোমাকে যেহেতু সিঁদুরটা পরিয়েছি, তাহলে আমি তোমার দায়িত্ব নেব। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় ঠিক আপনারা এমনটাই দেখবেন। আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি দেখে লাইক করবেন।